আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা সম্পর্কে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরসে এবং মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চতুর্থ হিজরির ৩ শাবান মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাদের দ্বিতীয় সন্তান। জন্মের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দেন। সপ্তম দিনে আকিকা করেন এবং মাথার চুল পরিমাণ রূপা সদকা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের মতোই। তিনি সবসময় তাদেরকে নিজের পরিবার গণ্য করতেন। এবং ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উম্মে সালামার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রাসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। হে নবীর পরিবার, আল্লাহ তাআলা তো চান যে তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে আবৃত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে নেন। তারপর বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাউযহিবা আনহুমুর রাসা ওয়া তাহহিরহুমুত তাতহীরা। হে আল্লাহ, এরাই আমার পরিবার, আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং তাদের উত্তম রূপে পবিত্র করুন। সুনানে তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হাসান এবং হুসাইনকে অত্যন্ত স্নেহ করতেন। তাদের বুকে জড়িয়ে ধরতেন, চুমু খেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ওয়া মিন আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, ইয়ানিল হাসান ওয়াল হুসাইন। যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে, এবং যে তাদের অপছন্দ করে সে আমাকেও অপছন্দ করে। সুনানে ইবনে মাজাহ। যারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে কোনো প্রয়োজনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তিনি তার পেছনে কিছু আড়াল করে রেখেছিলেন। আমার প্রয়োজন শেষ হলে আমি তাকে বললাম, আপনার পিছনে কি আড়াল করে রেখেছেন? তিনি আড়াল সরালে তিনি দেখলাম যে তার হাসান এবং হুসাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযানি ইবনাই ওয়া ইবনা ইবনাতিল্লাতি আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফা উহিব্বুহুমা ওয়া উহিব্বু মান উহিব্বুহুমা। এই দুজনেই আমার সন্তান, আমার দহিত্য। হে আল্লাহ, আমি এদের ভালোবাসি, আপনি এদের ভালোবাসুন এবং তাকে ভালোবাসুন যে এদের ভালোবাসে। সুনানে তিরমিজি। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার। হুসাইনকে জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তিরমিজি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারবালার মাটি দেখিয়েছিলেন এবং জানিয়েছিলেন এখানে তাকে শহীদ করা হবে। তাবরানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের প্রায় 50 বছর পর আশুরার দিন কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা জান্নাতে তার মর্যাদা উৎসাহিত করুক, আমাদেরকে তার আদর্শে জীবনযাপন করার, আখিরাতে তার সঙ্গী হওয়া তৌফিক দিন। যারা তাকে অন্যায়ভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, তার হত্যায় কোনোভাবে সহযোগিতা করেছে, তারা অভিশপ্ত।
তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সব মানুষের অভিশাপ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।